ॐ श्री परमात्मने नमः। न काङ्क्षे विजयं कृष्ण, न च राज्यं सुखानि च। किं नो राज्येन गोविन्द, किं भोगैर्जीवितेन वा। न काङ्क्षे विजयं कृष्ण, ন চ রাজ্যং সুখানি চ। মানলাম যে যুদ্ধে আমি বিজয়ী হব, তখন সমস্ত পৃথিবী আমার রাজত্ব হবে, অধিকারে আসবে। শশাগড়া পৃথিবীর অধীশ্বর হলে আমরা অনেক প্রকার সুখ ভোগ করব, কিন্তু এসবের কিছুই আমার চাই না। অর্থাৎ যুদ্ধে জয়, রাজ্য বা সুখভোগের কোনো বাসনা আমার নেই। কিং নো রাজ্যেন গোবিন্দ, কিং ভোগৈর্জীবিতেন বা। আমার মনে যখন কোনো প্রকার অর্থাৎ জয়, রাজ্য বা সুখভোগের কামনা বাসনা নেই, তখন যত বিশাল রাজ্যই লাভ হোক না কেন, আমার তাতে কী লাভ? যত সুন্দর সুখভোগ পাওয়া যাক না কেন, তাতেই বা আমার কি হবে? অথবা এই আত্মীয় স্বজনকে হত্যা করে যদি বহু বছর ধরে সুখে রাজ্য ভোগ করি, তাতেই বা আমার কী লাভ হবে? অর্থাৎ এই জয়, রাজত্ব, সুখভোগ তখনই সুখ দেয় যখন হৃদয়ে তার জন্য কামনা বাসনা থাকে, ভালোবাসা থাকে অথবা গুরুত্ব থাকে। কিন্তু আমার এসবের জন্য কোনো আকাঙ্ক্ষা নেই। তাহলে এগুলি আমাকে কী সুখ দেবে? এই সমস্ত আত্মীয় বর্গকে হত্যা করে আমার বাঁচবার কোনো ইচ্ছা নেই, কেননা এরা নিহত হলে এই রাজ্য ও সুখভোগে কার প্রয়োজন? রাজ্য, সুখভোগ এ সমস্তই আত্মীয়দের জন্যই প্রয়োজন। কিন্তু এদের যদি মৃত্যু হয়, তাহলে এগুলি কে ভোগ করবে? ভোগ করা তো দূরের কথা, বরং তাদের অবর্তমানে আমার আরও চিন্তা ও শোক হবে। অর্জুন যুদ্ধে জয়লাভ করতে কেন চান না, পরের শ্লোকে তা জানাচ্ছেন। এষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ, তয়িমেব স্থিতা যুদ্ধে প্রাণস্ত্বং ধনানি চ। এষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। আমার রাজ্য, সুখ, ভোগ যা কিছু কামনা করি, সেগুলি নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং এইসব আত্মীয়, কুটুম্ব, বন্ধু প্রভৃতির জন্য চাই। আচার্যগণ, পিতৃব্যগণ, পিতামহগণ, পুত্রগণ সকলে যাতে সুখ ও আরাম পায়, তাদের সেবা করা যায়, তারা প্রসন্ন হন, এই জন্যই আমরা যুদ্ধ করে রাজ্য লাভ করতে চাই, ভোগ সামগ্রী একত্রিত করতে চাই। ত ইমেব স্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বা ধনানি চ। কিন্তু তারাই সকলে নিজ নিজ প্রাণ এবং ধনসম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনে এই রণভূমিতে দণ্ডায়মান। তাদের মনে এখন শুধু এই চিন্তা, তাদের প্রাণের মোহ এবং ধনের তৃষ্ণা কিছুই নেই। এই যুদ্ধে যদি মৃত্যুও হয়, তবু তারা পশ্চাৎপদ হবেন না। কিন্তু এদের যদি মৃত্যুই হয়, তবে এ রাজ্য কিসের জন্য? সুখ কিসের জন্য? ধন কার জন্য? অর্থাৎ এ সবের আকাঙ্ক্ষা আমরা কার জন্য করব? প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ। এর অর্থ হচ্ছে যে এরা প্রাণ এবং সম্পদের আশা ত্যাগ করে উপস্থিত, অর্থাৎ তারা জীবিত থাকবেন এবং সম্পদ আহরণ করবেন, এই ইচ্ছা ত্যাগ করে দাঁড়িয়ে আছেন। যদি তাদের প্রাণ ও ধন সম্পত্তির আশঙ্কা থাকতো, তাহলে কি তারা যুদ্ধে উপস্থিত হতেন? অতএব এখানে প্রাণ এবং ধন ত্যাগ করার তাৎপর্য হচ্ছে সেগুলির আশাই ত্যাগ করা। যাদের জন্য আমরা রাজ্য, ভোগ এবং সুখের আশা করি, তারা কারা? এর বর্ণনা অর্জুন পরের দুটি শ্লোকে করছেন।
आचर्या पितरः पुत्राः तथैव च पितामहाः मातुला श्वशुरा पुत्राः शाला सम्बन्धिनस्तथा। आचार्य पितरो पुत्रा तथैव च पितामहा। আমার আত্মীয়গণ যদি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধের বশে আমাকে আঘাত করে, আমাকে বধ করতেও চায়, তাহলেও আমি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধান্বিত হয়ে তাদের বধ করতে চাই না। অর্থাৎ যদি তারা নিজ ঈপ্সিত বস্তুর প্রাপ্তির জন্য রাজ্য পাবার লোভে আমাকে হত্যা করতে চান, তবুও আমি নিজ ইষ্টপ্রাপ্তির আশায় লোভের বশীভূত হয়ে তাদের মারতে চাই না। এর তাৎপর্য হচ্ছে এই যে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমি নরকে যেতে চাই না। এখানে দুবার অপি শব্দের প্রয়োগ করায় অর্জুনের বক্তব্য হচ্ছে এই যে আমি তো এদের স্বার্থে কোনো বাধা দিইনি, তাহলে এরা কেন আমাকে মারবেন? তবু মনে করো আমি প্রথমে এদের স্বার্থে বাধা প্রদান করেছি, এইরকম ভেবে যদি এরা আমাকে হত্যা করতে উদ্যত হন, তবুও ঘৃতপি আমি এদের বধ করতে চাই না। দ্বিতীয়ত, এদের বধ করলে আমার ত্রিলোকের অধীশ্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবু মনে করা যাক যদি এরা নিহত হন তাহলে ত্রিলোকের অধীশ্বর হব, তথাপিও আমি এদের বধ করতে চাই না। মধুসূদন সম্বোধনের তাৎপর্য হল ভগবান তো দৈত্য নিধনকারী, কিন্তু দ্রোণ আদি আচার্যগণ এবং ভীষ্ম আদি পিতামহ তো দৈত্য নন যে ওদের মারতে আমি ইচ্ছুক হব। এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। আচার্য, এই আত্মীয়দের মধ্যে যে দ্রোণাচার্যাদির সঙ্গে আমার বিদ্যা এবং ভালোবাসার সম্পর্ক, সেই পূজ্য আচার্যদের আমার সেবা করা উচিত না তাদের সঙ্গে যুদ্ধ করা উচিত? আচার্যদের চরণে তো নিজের মন প্রাণ নিবেদিত করে দেওয়া উচিত। আমাদের তাই কর্তব্য। পিতর, শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা বা পিতৃস্থানীয়, তাদের শরীরের প্রতিরূপই হলো আমাদের এই শরীর। শরীরে আমরা তাদের স্বরূপ হয়ে ক্রোধ বা লোভ বশত সেই পিতাগণকে কি করে হত্যা করব? পুত্রা, আমাদের এবং আমাদের ভ্রাতাদের যে পুত্ররা আছেন তাদের যে আমাদের লালন পালন করা উচিত। তারা যদি কোনো বিপরীত কর্ম করেই ফেলে তাহলেও তো তাদের পালন করা আমাদের ধর্ম। পিতামহা, তেমনি যিনি আমাদের পিতামহ, তিনি যখন আমাদের পিতাদেরও পূজ্য, তখন তিনি তো আমাদের পরম পূজ্য ব্যক্তি। তিনি আমাদের তিরস্কার করতে পারেন, আমাদের আঘাত করতেও পারেন, কিন্তু যাতে কোনো রকম তারা দুঃখ না পান, কষ্ট না পান, যাতে সুখী হন, আরাম পান, তার সেবা করা উচিত। আমাদের সেই চেষ্টাই করা উচিত। মাতুলা, আমাদের মাতুলগণ আমাদের পালন পোষণকারী মায়ের ভাই, অতএব তারা মায়ের সমানই পূজ্য। শ্বশুরা, এই যে শ্বশুরগণ, এরা আমার এবং আমার ভ্রাতাদের পত্নীদের পূজনীয় পিতা, অতএব এরা আমাদের কাছে পিতার সমান পূজনীয়। এদের কি করে হত্যা করব? পৌত্রা, আমাদের পুত্রদের পুত্র যারা, তারা পুত্রের অধিক পালনীয়। শালা, যারা আমাদের শ্যালক, তারা আমাদের পত্নীদের প্রিয় ভাতৃকুল, তাদের কি করে হত্যা করা যাবে? সম্বন্ধীনা, এখানে যত আত্মীয় রয়েছেন এবং এছাড়াও যত আত্মীয় আছেন তাদের পালন পোষণ সেবা করা উচিত না তাদের বধ করা উচিত? এদের বধ করলে যদি ত্রিলোকের অধীশ্বরও হওয়া যায় তাহলেও কি এদের হত্যা করা উচিত? এদের বধ করা তো সর্বতোভাবে অনুচিত কর্ম।